আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক4 এসি। আমি শিশির কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে গুগল ড্রাইভ নিয়ে। অর্থাৎ আপনারা যখন গুগল ড্রাইভে আপলোড করতে যান কিছু, তো আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে। ওকে, এই সমস্যাটা হয়ে থাকে ওয়েটিং ফর ওয়াইফাই। তো এটা কেন হয় এবং এটা কিভাবে সলভ করবেন আজকে ভিডিওতে মূলত এটাই বলবো। প্রত্যেকটা মোবাইলে আপনার একটা সফটওয়্যার আপনারা খেয়াল করছেন, এই গুগল ড্রাইভ। এখানে আপনারা 15 জিবি পর্যন্ত ফ্রি পাবেন। এর উপরে আপনার যদি 15 জিবির উপরে ইউজ করতে চান তাহলে প্রত্যেক মাসে 150 টাকা তাদেরকে ব্যাট দিলে আপনারা 100 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনারা ইন্টারনেট ইউজ করেন, যে ওই ইন্টারনেট অর্থাৎ ডাটা ইউজ করতে পারবেন না। এটা জাস্ট আপনাদের মেমোরির মতো। এক্সাম্পল দিতেছি, আপনারা জাস্ট আপনাদের যে কোনো মেমোরিতে যেরকম আপনাদের ডাটা সেভ করে রাখেন, অর্থাৎ যে কোনো গান, ছবি অথবা পিকচার অথবা আপনাদের যে কোনো সফটওয়্যার অথবা ডকুমেন্টস যেটাই হোক না কেন ওইটা সেভ করে রাখেন। আর ওইটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে যান, আপনাদের যদি প্রয়োজন হয় ওই মেমোরিটা জাস্ট ওপেন করেন কার্ড রিডারের মাধ্যমে অথবা মোবাইলে অথবা ল্যাপটপে, কম্পিউটারে, যেখানে হোক না কেন ওপেন করলে ওই ডকুমেন্টসটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আর আমি আজকে এমন একটা উপায় আপনাদেরকে দেখাবো যেখানে আপনাদের কোনো মেমোরি কার্ড লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনাদের যে কোনো ডকুমেন্টস আপনারা অনলাইনে সেভ করে রাখতে পারেন। আর একটা ইমেলের মধ্যে আপনি 15 জিবি পর্যন্ত ফ্রি পাবেন। এরকম প্রত্যেকটা একটা মোবাইলে যদি আপনি 100টা ইমেল খোলেন, 100টা ইমেলে 15 জিবি করে, এরকম 1500 জিবি পর্যন্ত ফ্রি পেয়ে যাবেন। ওকে, তো এরকমভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের মেইন বিষয়টা হচ্ছে, তো এটা আপনাদের হয় মূলত কারণ হচ্ছে আপনাদের সেটিংসের সমস্যা থাকার কারণে এটা হয়। আপনারা যদি সেটিংস ঠিক করে দেন তাহলে এই সমস্যাটা হবে না। তো আমরা জাস্ট সেটিংস ঠিক করার জন্য 3 ডট আইকনে ক্লিক করব, উপরে বাম পাশে কর্নারে 3 ডট আইকনে ক্লিক করে স্ক্রল করে একটু নিচে আসবো, দেন সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একেবারে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। ওকে, তো এখানে বলতেছে যখন আপনার ওভার ওয়াইফাই থাকবে, অর্থাৎ ওয়াইফাই অ্যাক্টিভ থাকবে, তখনই জাস্ট এগুলো আপলোড হবে, এছাড়া আর আপলোড হবে না। তো আমরা জাস্ট এই অপশনটা ডিসেবল করে দেব, অর্থাৎ এই অপশনটা অফ করে দেব। অফ করে দিলে তো আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের কাছে পারমিশন চাচ্ছে, তো আমরা জাস্ট ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করার সাথে সাথে এটা ওকে হয়ে গেছে। দেন দেখেন এখানে কিন্তু এখন আপলোডিং হচ্ছে। ওকে, কিছুক্ষণের মধ্যে এটা আপলোড হয়ে যাবে, যে এটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমি একটা অ্যাপস এখানে আপলোড করে ফেলছি। ওকে, তো এভাবে চাইলে আপনারা মূলত যে কোনো কিছু আপনাদের এই গুগল ড্রাইভের এই সফটওয়্যারে আপনারা আপনাদের যে কোনো ডকুমেন্টস জমা রাখতে পারেন। তো এর চেয়েও বেশি খুব ভালোভাবে জানতে যদি চান গুগল ড্রাইভ কীভাবে ইউজ করে A to Z যদি জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আপনার যদি কোনো উপদেশ থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টস করে সঠিক করে দেবেন, শুদ্ধ করে দেবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও শিখতে পারে এই বিষয় সম্পর্কে। ওকে, তো ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।